বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানহু ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন জারারিল মুশরিকিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মুশরিকদের শিশু সন্তানদের ব্যাপারে, বাচ্চাদের ব্যাপারে, যারা ছোট অবস্থায় মারা যায়, শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় মারা যায়, সেই সমস্ত বাচ্চারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রসুল তার উত্তরে বলেছিল, কলা আল্লাহু আলামু বিমা কানু আমিলিন। আল্লাহ তালাই ভালো জানেন যে যদি তারা বেঁচে থাকতো তাহলে তারা কি আমল করত, জান্নাতে যাওয়ার আমল করত নাকি জাহান্নামে যাওয়ার আমল করত। সুতরাং আল্লাহ রসুল কিন্তু উত্তর দেয়নি যে তারা মুশরিকদের বাচ্চা এই কারণে জাহান্নামে যাবে, বা তারা বাচ্চা যেহেতু কোনো পাপ করেনি সেই হিসেবে জান্নাতে যাবে। সুতরাং এই বিধর্মীদের বাচ্চা বা শিশু যারা ছোটবেলায় মারা যায়, ইন্তেকাল করে, এদের ব্যাপারে ওলামাদের প্রচুর মতানৈক্য রয়েছে, বিভিন্ন মত তারা পেশ করেছেন। তবে শ্রেয় বা ভালো মত এটাই যে এ ব্যাপারে কোনো কথা না বলা, কোনো মতামত না দেওয়া, যেহেতু আল্লাহ রসুল নিজেই কোনো মতামত দেননি। এটা আল্লাহর উপরেই ন্যস্ত রাখতে হবে। আল্লাহ তালাই ভালো জানেন যে তাদের সাথে আল্লাহ তালা কি করবেন, জান্নাতে দেবেন নাকি তাদের জাহান্নামে দেবেন। ওয়ান উবাদাত ইবনে সামিতিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। ফাকালা লাহু উকতুব, অতঃপর আল্লাহ তাআলা কলমকে বললেন যে লেখো। ক্বালা মা আকতুবু, তখন কলম বলল আমি কি লিখব। ক্বালা, আল্লাহ বললেন উকতুবিল কদরা, তুমি ভাগ্য লেখো, কদর লেখো। ফাকাতাবা মাকানা ওমা হুয়া কাইনুন ইলাল আবাদি। সুতরাং কলম যা কিছু ছিল এবং আগামীতে যা কিছু হবে অনন্তকাল পর্যন্ত সব কিছু কলম লিখে ফেললো, অর্থাৎ ভাগ্য লেখা হয়ে গেল। ওয়ান মুসলিম ইবনি ইয়াসারিন ক্বালা সুইলা উমর ইবনুল খাত্তাবি আন হাযিহিল আয়াতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল এই আয়াত সম্পর্কে। আয়াতটা কি? ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম আলায়া। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার প্রভু আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ হতেই বাইর করেছিল। এই আয়াত সম্পর্কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। ক্বালা উমারু, তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার উত্তরে বলেছিল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইসালু আনহা। আমি রাসূলুল্লাহকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি, অর্থাৎ আল্লাহ রাসূলকে ওই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকালা, তো আল্লাহ রাসূল তখন উত্তর দিয়েছিল ইন্নাল্লাহা খালাকা আদামা, অবশ্যই আল্লাহ তাআলা তিনি আদমকে সৃষ্টি করেছিলেন। সুম্মা মাসাহা জহরাহু বিয়ামিনিহি, অতঃপর আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে আদমের পৃষ্ঠদেশকে আল্লাহ মসাহ করে দিলেন, এরকম পিঠের উপর হাত বুলিয়ে দিলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, ফলে তার পিঠ হতে তার একদল সন্তানদেরকে বাইর করলেন। ফাকালা, অতঃপর আল্লাহ তাআলা বললেন খলাকতু হাউলাই লিল জান্নাতি, আমি এই একদল সন্তানদেরকে, আদম সন্তানদেরকে, এদের আমি জান্নাতের জন্যই সৃষ্টি করেছি। ওয়াবি আমালি আহলিল জান্নাতি আমালুনা, এবং এরা জান্নাতে যাওয়ারই আমল করবে। সুম্মা মাসাহা জহরাহু বিয়াদিহি, অতঃপর আল্লাহ তাআলা আদমের পিঠের উপর তার কুদরতি হাত আবার বুলিয়ে দিলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, এবং তার পিঠ হতে আবার একদল উম্মতকে বা আবার একদল আদম সন্তানকে বাইর করলেন। ফাকালা, এবং আল্লাহ বললেন খলাকতু হাউলাই লিন নারী, আমি এদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়াবি আমালি আহলিন নারী আমালুনা, এবং এরা জাহান্নামে যাওয়ারই কর্ম করতে থাকবে। ফাকালা রজুলুন, তখন একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, তাহলে আমল করার কি দরকার আছে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল বললেন ইন্নাল্লাহা ইযা খলাকাল আবদা লিল জান্নাতি, অবশ্যই আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, ইস্তাআমালাহু বিআমালি আহলিল জান্নাতি হাত্তা ইয়ামুতা, তো আল্লাহ তাআলা তার দ্বারাই ওই জান্নাতে যাওয়ার আমলই করিয়ে নেবেন তার মৃত্যু পর্যন্ত। আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাতি, ওই জান্নাতে যাওয়ারই আমল তার দ্বারাই মৃত্যু পর্যন্ত করে নেবেন, মৃত্যুর সময় সে জান্নাতে যাওয়ারই
বা জান্নাতীদের আমলই করবে। ফাইদখিলুহু বিহিল জান্নাতা, ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াইদা খলাকাল আবদালিন নারী, এবং আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন, ইস্তাআমালাহু বিআমালি আহলিন নারী, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে যাওয়ার আমলই তার দ্বারাই করিয়ে নেন। হাত্তা ইয়ামুতা আলা আমালি মিন আমালি আহলিন নারী, এমনকি সে যখন মৃত্যুবরণ করে তখন সে জাহান্নামীদেরই আমল করেই মৃত্যুবরণ করে। ফাইদখিলুহু বিহিন নারা, অতঃপর আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করান। রওয়াহু মালিক ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ।